বাপের জন্য যে মা আমার এখন খাটার বয়স হয়েছে, বাবা থাকলে আমি কি এখন খাটতে যেত? কী করবি, কপালে আমাদের কষ্ট আছে, কষ্টটুকুন কে ভোগ করবে? কেমন আছেন? আমি ভালো আছি বাবা, অবস্থা খুব খারাপ। ছেলে ছোট, এই মেয়ে এইরকম, ওই সংসার যা হোক করে মানে চালাই, আর কি করব, পেটে দুটো দিতে হবে, দিই। খুব অবস্থা খারাপ। ছেলে ছোট, এই 2 বছর 3 বছর হয়েছে। স্বামী কতদিন হলো মারা গেছে? হ্যাঁ, বছর 2-2.5 হবে বোধ হয়। এটা কে হয়? এইটা আমার মেয়ে। আ- ছেলে ছোট, কি করব, ওই ছেলে কাজ করতে আনছি পারে না, তবুও কি করবে, বাপ নেই, ফাঁকে বেরিয়েছে। দুটো তো আহার দিতে হবে পেটে। স্বামী কিভাবে মারা গেল? স্বামী 2বার পায়খানা হয়ে কি হলো আমরা কিছু বুঝতে পারিনি, ডাক্তারখানা গেছি, এসে দেখছি দেহ রেখে দিয়েছে। মেয়ে কি মেয়ে কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলে, বুদ্ধি শুদ্ধি একটু কম আর। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আচ্ছা। ওই বাড়ির কিছুই হয়নি, ওই যে আগর, কপাট জানলা কিচ্ছু নেই, বাঁশের একটু আগর করে রয়েছি। চলুন দেখি, বাড়িটা দেখি, চলুন। কি আছে, কিচ্ছু নেই, ছাদ ফিরে ফিরে। এটা কি সরকার থেকে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেই তখন শিখিয়ে দিয়েছে। এই আমরা 5-10 বছর মিলে করতে পারিনি, যা হোক করে করেছি, করতে পারিনি, হয়তো জানলো ওই যে কি অবস্থা, ছেলে ছোট। ও, ওই সিঁড়িটা একটু সেই করেছিল, কিছুই নেই। আপনার এই শ- অবস্থা। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওই শরীর ওই রকম আছে। ওই আজকে কি রান্না হয়েছে কি বলবো, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটু ঝাল। ও, আর কোথা কি ভালো মন্দ খাবো, খাওয়ার কিছু আছে ভালো মন্দ, মাছ মাংস ওই যাহা করে পেটে না দুটি দিলে নয় দিই। এই সিঁড়ি দিয়ে জল গড়িয়ে এসে গোটা ঘর ভর্তি হয়ে যায়। আচ্ছা। অবস্থা খুবই খারাপ, কিছুই নেই। থাকলে সমস্যা ভালো মন্দ তো ছেলেদিকে দিতেই পারিনি, আর মাছ মাংসও দিতে পারিনি, কোনো রকমে সেই ভাত মুড়ি না দিলে নয়, দুটি দিলে। ও, এই দুঃখ পাবেন না, ক- দুঃখ কষ্ট নিয়ে আমাদের চলতে হবে, হ্যাঁ, ঠিক আছে? ওইটাই হচ্ছে কথা। মানুষ যেখানে হয়ে এসেছি দুঃখ কষ্ট নিয়ে, কপালে যেটা আছে সেটা তো হবে। হ্যাঁ, কপালে যেটা আছে সেইটা হবে। কী করবো? রান্না কোথায় করেন? রান্না ওই যে ওইখানটায় করি। এই ভাঙা জায়গাটায়? হ্যাঁ, আর কি করবো, ওই যে জ্বালনের কি অবস্থা, জ্বালন রান্না করি। কি বলছো? ওই জ্বালনের কি কাঠকুটো কিনতে পাইনি পয়সার জন্য, ওই মাঠে ঘাটে ওই যে সরষে কাটি আর নিয়ে দুটো রান্না করি। আচ্ছা, আপনার মেয়ে প্রতিবন্ধী সার্টিফিকেট বের করেছেন? না না, করি। সরকারি কোনো সাহায্য পান? সরকারি বলতে এই যে আমাদের যেটা, আচ্ছা, ওইটা। বিধবা ভাতা? হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, কারণ আমি মিথ্যে কথা করবো। হুম। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? মুড়ি তো দুটি খেতেই হবে, কি করবো। মেয়েকে খাইয়েছেন? হ্যাঁ, মুড়ি খাই। আচ্ছা, এখন কিছু খাওয়া দাওয়া হয়নি? না, রান্না করেছি, ভাত খেতে হবে এবার। আচ্ছা। আচ্ছা দিদি, সবই শুনলাম, হ্যাঁ খুবই শুনে খারাপ লাগছে আপনার পরিস্থিতি। হ্যাঁ। তো আর কি বলবো, এখানে বলার মতন কিছু নেই। না, আমার তরফ থেকে যতটা সামর্থ্য, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য যতটা সামর্থ্য আমি সেটা করছি, সেটা নিন। আর কি বলবো, খুব খারাপ লাগছে। তো কপাল খারাপ, কিছু করার নেই, কিন্তু ছেলেদিকে নিয়ে থাকতে হবে, এইটাই হচ্ছে কথা রয়েছে। ছেলেদের মা হয়ে একটু ছেলেদিকে ভালো মন্দ দিতে পারিনি, কত মনের মধ্যে কষ্ট হয়। ছেলে এসে কাঁদে যে মা আমি কি করব, কি করে সংসার চালাবো, মা বাবা রেখে চলে গেল, আমার এখন সে বয়স হয়েছে, ছিল ছোট, কিন্তু করার কিছু নেই। ছেলেকে বোঝাই বাবা, করার কিছু নেই, কি করবি, কাঁদবেন কপাল না, খারাপ। কাঁদবেন না দিদি। খারাপ। বাপের জন্য যে মা আমার এখন খাটার বয়স
বয়স হয়েছে, বাবা থাকলে আমি কি আমি খাটতে যেত, কি করবো, কপালে আমাদের কষ্ট আছে, কষ্টটুকুন কে ভোগ করবে, এই ওইটা দেওরের ছেলে। উনি আমাকে কল করেছিলেন, উনি কল করেই আপনার কথা বললেন। কিন্তু লজ্জায় ফাঁকে বেরোলে তো হয়, লজ্জায় ফাঁকে বেরোতে পারিনি যে হ্যাঁ ভিক ভিক করবো, লজ্জায় বেরোতে পারিনি, কষ্ট সংসারে কষ্ট করে থাকি, কোথায় যেতে পারিনি ভালোভাবে, রাস্তাঘাটে এগুলো। কষ্ট নিয়ে কি করবেন বলুন, কষ্ট নিয়ে এসেছেন পৃথিবীতে, তো কষ্টটা সহ্য করতেই হবে। হ্যাঁ, কাঁদবেন না। বর্ষাকালে তাই দুয়ারে থাকতে পারিনি, সিঁড়ির জন্য সিঁড়ি ঘর ছাইতে পারিনি, এই ছেলেদিকে নিয়ে ছেলেদের সামনে। একটা মেয়ে একটা ছেলে, সে বাচ্চা, সে হ্যাঁ কি ইনকাম করবে, হ্যাঁ আর একটা মেয়ে সেও প্রতিবন্ধী, হ্যাঁ এইভাবে আপনাদের কষ্টের জীবন চলছে। হ্যাঁ, খুবই খারাপ লাগছে শুনে। দেখার মতন কেউ নেই, ভাইরা যে যা সংসার, কেউ না কেউ দেখে না। দাওরাও যে যা সে তার সংসার করে যে যার আছে, কেউ দেখেনি। ওই ছেলেই যেটুকু ওই রোজগার করে হাত খরচ আনে, এই তাতেই যা হোক করে মেনটেন। ছেলে কি করে? ছেলে তো এই ইয়ে কাজ শিখছে। কিসের কাজ? ওই কি কাজ বলে, কৃষ্ণর কি কাজ গেছে বলতো, এই মাস 2-3 বোধহয়। বাইরে গেছে? না বাইরে যায়নি, আরামবাগের দিকে হচ্ছে, এই ভাই নিয়ে গেল যে সংসারে এত কষ্ট হচ্ছে। ছেলে পড়াশোনা করতো? হ্যাঁ পড়ছিল, ওর বাবা পড়াচ্ছিল, তো বাবা ওই রকম হয়ে যায়, ওই রকম হয়ে। তারপর পড়াশোনা হ্যাঁ, আর 8 ক্লাসে পড়ছিল। পড়াশোনা ছেড়ে দিতে হলো? হ্যাঁ পড়াশোনা ছেড়ে দিতে হলো, 8 ক্লাসে পড়ছিল। সেইটাই কাঁদে যে মা আমাকে বাবা না পারলো পড়াতে, না পারলো কিছু ভবিষ্যৎ আসবে, আর এই তক্ত বসে কাছে কেউ বলবে মা আমি কী করবো, কী করে তোমাদেরকে মেনটেন করি খাই, এমন করে কষ্ট করে নিজে যে একটা জামা কাপড় করবে তাও করতে পারবে না। যেটুখানি আগে আমি নতুন জামা প্যান্ট করতে পারিনি, আমি দুর্গা ঠাকুর দেখতে পাবো নি, আবার ওর মামা আবার বলে হ্যাঁ অমন করলে হবে, কী করবি কষ্টের সংসার। আবার আমার ছোট ভাই আবার একটা জামা দেয়, তবে আবার জামা প্যান্ট ছেলে মেয়েকে কিনে দিতে পারেন না? কী করে কিনবে, এবার সে বড় হলে ভগবান দিন দিলে রোজগার করলে কিনবে, তবু ওই তাদেরও শখের ভাগনা, একটাই তো ভাগনা, ওই ছেলেটাকে তো দেয়, যে বাইরে বেরোচ্ছে ওকে একটু দিতে হবে, ওই ছেলেটাকে ওর মামারা দেয়, যে বাইরে যাচ্ছে কার তোমাদের ঘরে যাই হোক ছেলেটাকে দিই বলে ওর মামার 2 মামা দেয়। আচ্ছা, মামা দেয় প্যান্ট জামা, মামা কিনে দেয়। আচ্ছা দিদি, কষ্ট পাবেন না। আর কি বলবো, এই পরিস্থিতি দেখে কষ্ট একদিন চলে যাবে, সেটাই ভগবানকে ডাকুন। কষ্ট দিয়েছে যখন, কষ্ট তিনিই করবেন। আর কি বলার আছে এখানে? ছেলেটাকে আশীর্বাদ করো যেমন একটু খাটতে খুলতে পারে। অবশ্যই ছেলেই আপনাকে দেখবে, ওই ছেলেই আপনাদের খেয়াল রাখবে, এটুকু ছেলের মধ্যে সেই মানসিকতাটা আছে, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি। হ্যাঁ ওই ছেলেই আপনাকে দেখবে, কষ্ট পাবেন না। খুব গরিব মানুষ, অসহায়। এবার আমি মোটামুটি এখানে একটু কেউ বিপদ আপদে পড়লে একটু বললে সহযোগিতা করি। তো ওনার খুবই অবস্থা খারাপ, স্বামী নেই, আমি যতটা পারি ওনাকে সহযোগিতা করি, থাকি পাশে। আচ্ছা, উনি আপনাদের কিছুই করতে পারেননি, ওনার সব মোটামুটি করে দিয়েছিলাম, ঠিক আছে মোটামুটি। এমন অবস্থা চালের জন্য ভাত হয়নি, পার্টি থেকে উনি একটু বিধবা ছিলেন, আমি মোটামুটি একটু পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। তো ওনার যে দিদি যে বার্ধক্য ভাতাটা দেয়, মানে বিধবা ভাতা যেটা, ওটা আমি একটু ম্যানেজ করে দিয়েছিলাম, যে টুকটাক ওই টাকাটা পাই। তারপরে মাঝে মাঝে অসুবিধা হলে টুকটাক চাল টালগুলো দিতাম, খুব অসহায় করে দিতাম আর কি। এবার স্বামী নেই বলতো, টুকটাক করে দিয়েছি, থাকি পাশে যতটা যা পারি থাকি। উনি খুবই অসহায় আর কি।
আপনাদেরও দেখতে হবে, কি করবেন, দেখতে পাচ্ছেন তো খুবই অসহায় খারাপ অবস্থা, সেটা আপনারাও দেখবেন। আর সেটা ভেবেই থাকি, মাঝে মাঝে অসুবিধা হয়, তো সেই সবগুলো করে দেওয়া হয়। এই যেমন উনি কিছুই জানেন না, মানে ওনার কী বলবো, ওনার তো ছেলেটাও সেরকম কিছু জানে না, আর মেয়েটাও তো সেই মানে খুবই অসহায়, যাকে বলে একদম একদম পুরো নিডি, মেয়েটাও প্রতিবন্ধী দেখলাম। খুবই অসহায়। তো মানে এমনই ব্যাপার, যদি একটা মানে একটা ব্যাংকে যদি লিঙ্কও আউট হয়ে যায়, সেটাও জানে না কীভাবে কী করতে হবে। বুঝতে মানে ব্যাংকে গিয়ে হয়তো চুপচাপ হাওয়া মতো দাঁড়িয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় সেভাবে কেউ, এখন তো মানুষ জানেন যে যার সব যে যার ব্যস্ত, কেউ কারো হয়ে করেও না। কিন্তু আমি তার মাঝখানেও, আমি কাজের মাঝখানেও সময় করে আমার মনটা কাঁদে প্রচুর, যে এরকম একটা ব্যাপার, কেউ পাশে দাঁড়াবে না। আমি কাজের মাঝখানেও আমি সময় করে ওনার ওই কোথায় লিঙ্ক নেই এসবগুলো লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দিই, কোথাও কিছু আটকে গেলে করে দিই। আবার হয়তো বাড়িতে একদিন রান্নাবান্না হয়তো চাল নেই, নিজের থেকে কিছু চাল নিয়ে দিই, এরকম রান্নাবান্না করে হেল্প করি, যতটা যা পারি পাশে থাকি, help করি। আপনাদের মতন মানুষদের এই সমাজে অনেকই দরকার। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আছে দেখতে না পাচ্ছি। না, আমি বুঝতে পারছি, উনি তো পাশে আছেন, তাহলে তো উনি তো মানে বলতেন। আপনাদের মতন মানুষেরও দরকার এই সব মানুষগুলোর পাশে থাকার জন্য, কারণ ওটাই, কেউ কারণ নেই। কি বলুন তো, অন্য কিছু নয়, মানে থাকা যায় না। আপনার পাশে যখন দেখবেন একজন অসহায় ব্যক্তি একটু পড়ে আছে, আপনি থাকতে পারবেন না, আপনি তাকে চলে যেতে পারবেন না সেটা দেখে। কাঁদছে একটা অসহায় ব্যক্তি, দেখতে পাচ্ছেন, সেটা আপনি মানে কিছু মানুষ গেলেও, আমি তো বলি কিছু মানুষ পারে না, তার মধ্যে হয়তো আমিও পারি না সেরকম আর কি। তো সেই জায়গাটাই দেখা যতটা পারি পাশে। শুনে আমারও ভালো লাগলো যে আপনি পাশে থাকেন। এরকম মানুষের দরকার আছে সমাজে, তবে এই মানুষগুলো এই যে অসহায়তাটা না কিছুটা হয়তো কি বলবো কাটবে, আর কি বলার। মানে একটু আদ্রু যদি অবস্থা খারাপ হয়, বা মধ্যবিত্ত বা গরিব, মধ্যবিত্ত সেটা আলাদা বিষয়, কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে দেখবেন, মানে সে অসহায়ের থেকেও অসহায়। সেই জায়গাটা মানে আপনার যখন দেখবেন একটা মোটামুটি ডাল ভাত চলে যাচ্ছে আপনি, তো সেই জায়গায় দেখেন কেউ যদি মানে আলু ভাতে ভাত খায়, ব্যাপারটা আলাদা, কিন্তু কারো যদি হাঁড়িতে ভাতই না চড়ে, সেটা আপনার কতটা কষ্ট লাগে। সত্যি। তখন মনে হবে যেন সেই মানে আমি হয়তো ডাল ভাত আলু ভাতের জায়গায় আমি আজকে আলু ভাতে ভাত খাবো, ওনাকে একটু চাল দিই, ও যাতে অন্তত শুধু ভাতটা ফুটিয়ে খেতে পারে। তো বিষয়টা ঠিক এরকম। তো সেই জায়গাটা ওনাকে মানে এটা থাকতে পারা যায় না, আমরা তো পারি না, সেই জায়গাটা ওনাকে দেখা হয়, করা হয়, পাশে থাকা হয়, এবং এখনও যথেষ্ট উনি অসহায়। পরে আর একজন ছিল, ওনাকেও আমি বলেছিলাম যে একটা অসহায় ব্যক্তি আছে, এটা করে দিয়েছিল। তো আজকে আপনাদেরকেও তো আমাদের সেই নারায়ণ মণ্ডল, হ্যাঁ দাদা ফোন করেছিল আমার ভিডিও। হ্যাঁ, উনি যা হোক সেটা করেছেন, আমাকে বললো যে এরকম আসবে, মানে খুবই ভালো, তো ভালো অবশ্যই। এসব মানুষগুলোকে দেখতে হবে, এটাই আমার কাছে বক্তব্য। শুধু এখানে নয়, যেখানে যে এরকম কিছু নিডি ব্যক্তি আছে, কেউ না কেউ পাশে দাঁড়ান। হ্যাঁ, আপনাদের যদি একটু সচ্ছল হয়, তার মাঝখান থেকে কিছুটা হলেও ভাগ আপনি দিন, অবশ্যই। এটাই আমার বক্তব্য, এটা আমি মনে করি এটা করা উচিত, এই হচ্ছে ব্যাপার। আর দাদা আর একটা কথা আপনাকে একটু কারেক্ট করে দিই, আমার কোনো এটা কি বলবো সংস্থা না, আমি যতটুকু করি নিজস্ব, একদম নিজস্ব, নিজের কি বলবো নিজের, হ্যাঁ নিজের থেকে যতটুকু করি, এটা কোনো অর্গানাইজেশন না। আমি নিজের থেকে যতটা চেষ্টা করি এইসব মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করি। শুনে ভালো লাগলো, আপনিও যে আসছেন একটা ব্যক্তিগতভাবে এরকম একটা মানুষকে খুঁজে খুঁজে, এটা আমার খুবই ভালো লাগছে, সত্যি রিয়েল বলছে, ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আর কি বলবো, দেখলাম সবই শুনলাম। আমার কাছে কথা এই যে আপনি আসছেন, আপনার মতো একটা ব্যক্তি পাশে দাঁড়াচ্ছে, যতটা যে সামর্থ্য, আমার মতো একটা ব্যক্তি দাঁড়াচ্ছে, এরকম আরও যদি দু একটা ব্যক্তি যারা যারা পারবে সামর্থ্য, তাহলে ওনার আশা করছি অনেকটা আজকের যুগে অনেকটা ভালোভাবে চলবে। কারণ অবশ্যই। আজকের যুগে এরকম মানুষ তো দেখা যায় না, এত নিডি ব্যক্তি, সেই জায়গা থেকে মোটামুটি। অনেক ধন্যবাদ, আমারও শুনে ভালো লাগলো। আবার আসবে আমাদেরকে, আবার দেখবে, হ্যাঁ ভালোভাবে সংসারের এই তো অবস্থা, আবার দেখবে, আবার আসবে, আবার আসবে। হ্যাঁ অবশ্যই আমি আবার আসবো। হ্যাঁ আমি আসবে। বেসিক্যালি আমি বলবো যে ভগবানের কাছে একটাই কাম্য করবো, যে আপনারা সুস্থতা কামনা করবো, আপনারও দীর্ঘায়ু কামনা করবো, এবং আপনিও যাতে আরও ভালো থাকেন, আরও একটু ভালো জায়গায় যান, মানুষের ভালোবাসা পান, এই কামনা করি। এটা তার সাথে সাথে চেষ্টা করবেন আসার, যাতে করে আবার ভবিষ্যতে এইসব মানুষগুলো আগামী দিনে মাঝে মাঝে পাশে দাঁড়ানো যায়, এটা করবেন। হ্যাঁ, এটা এনারা খুবই খুশি হয়েছে এই ফ্যামিলি, এটাই বলার। আপনি সন্তুষ্ট হয়েছেন তো? হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করবেন না, আবার আসবো আমি, এটুকু কথা দিয়ে যাচ্ছি। আসবে, আবার আসবে। ভালো থাকবেন আপনি, ঠিক আছে, হ্যাঁ, চিন্তা করবেন না। দেখবে। আর একটা জিনিস দাদা আপনাকে বলবো, যে মানে আপনি আমারই মতো একজন মানুষ, যে মানুষের পাশে দাঁড়ায়, আপনিও একটু ভালোবাসা দেবেন আমাকে, যাতে করে আমি এরকম আপনার মতো অবশ্যই। একাধিক মানুষের পাশে আপনাদের কি বলুন তো, আপনাদের মতন মানুষের এই সমাজে অনেক দরকার, ঠিক আছে।
আপনার আপনাদের মতো আপনাকেও খুব ভালো লাগলো, যাই হোক আপনার মধ্যে সেই জিনিসটা আছে, যাই হোক এটা আমার খুবই ভালো লাগলো যে শুধু আমি একা নয়, আমার মতো আরও কিছু মানুষ আছে যাদের এরকম প্রচেষ্টা আছে মনের মধ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ। সেরকম ঠিক আপনিও, খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই এগিয়ে চলুন, এভাবে মানুষের পাশে থাকুন, এটাই। অনেক ধন্যবাদ। আসি, হ্যাঁ, হ্যাঁ আসবে আবার। ভালো থাকবেন। হ্যাঁ আসবে।